আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ইলমুল ফারাইজের আসহাবুল ফারাইজ যারা রয়েছে 12 দলের মধ্যে রিজালুন মানে পুরুষরা রয়েছে 4 দল, 4 দলের আজকে তৃতীয়তম দল নিয়ে আলোচনা করব। আল আখলিল বৈপিত্রীয় ভাই, অর্থাৎ পিতা এক নয় কিন্তু মাতা এক, ওদেরকে বৈপিত্রীয় ভাই বলা হয়। যে ভাইগুলো তারা দুই ভাই কিন্তু মা একজন পিতা দুইজন, হয়তো মা প্রথমে এক বিয়ে করেছে সেখানে একটা ছেলে হয়েছে, মা আরেকটা বিয়ে করেছে সেখানে আরেকটা ছেলে হয়েছে, দোনোজনে ভাই এক মায়ের পেটের, কিন্তু বাপ একজনের রহিমের বাপ করিম, জলিমের বাপ মনে করেন কুদ্দুস, এইভাবে। তো বৈপিত্রীয় ভাইদের মধ্যে তাদের অংশ রয়েছে। আজ আল্লাহ তাআলার কোরআনের মানে আল্লাহ তাআলা মানে কিতাবুল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলা বৈপিত্রীয় ভাইদের কিছু অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। সেটা হলো তাদের মাসালা হলো তিনটা। মানে তারা প্রথমে 3 ভাগের 1 পাবে, তারপর 6 ভাগের 1 পাবে, তারপর 3 ভাগের 1 পাবে, আর হলো মাহরুম যাবে। এই 3 অবস্থা। তাহলে বৈপিত্রীয় ভাইদের অবস্থা কয়টা? 3টা। একটা হলো তারা প্রথমে 6 ভাগের 1 পাবে। কখন এই মাসালাটা কখন হবে? যখন যদি বৈপিত্রীয় ভাইদের সংখ্যা কি হয়? একজন হয়। শর্ত হলো যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার ভাই থাকুক না থাকুক সেটা বড় কথা না, যদি তার পুত্র থাকে অথবা পিতা থাকে তাহলে বৈপিত্রীয় ভাই কোনো সম্পদ পাবে না। এটা হলো তখনকার কথা। এই মাসালা হলো তখনকার, যখন বৈপিত্রীয় মানে যে মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান থাকবে না, পিতা থাকবে না, ভাইদের তখন আমরা আলাকরাউ ফালাকরাউ হিসাবে ভাইদের দিকে আসবো আর কি। তো একটা খেয়াল করেন, এখন হলো বৈপিত্রীয় ভাই যারা তাদের অংশ হলো কি 6 ভাগের 1, যখন কি বৈপিত্রীয় ভাইয়ের সংখ্যা একজন হবে আর মৃত ব্যক্তির পুত্র সন্তান আর পিতা কোনো থাকবে না। যেমন খেয়াল করেন আল আখু লিল আব এটা হলো আল আখু মানে ভাই, লি আব মানে মাও এক বাপও এক, এক কথা বলতে আপন ভাইকে বোঝানো হয়। আল আখু লিল আব বলতে আপন ভাই মানে সহদরা ভাইকে বোঝানো হয়। আর আখু লিল মানে হলো বৈপিত্রীয় ভাই। তো এখানে বৈপিত্রীয় ভাই রয়েছে, সহদরা ভাই রয়েছে। এই মাসালার মধ্যে কোনো মৃত ব্যক্তির পুত্র বা পিতা নেই, তাহলে বৈপিত্রীয় ভাই সম্পদ পাবে কি হিসাবে পাবে? আপনার 6 ভাগের 1 হিসাবে পাবে। আর আলাখুলিল ওয়ালাব এটা হচ্ছে আসাবা, এটা হলো কি আসাবা বিনাফসি, তৃতীয়তম যেটা স্তর। এক কথা বলতে হলে আল আল জুজুল আবুল মাইয়াত, আর জুজুল আবুল মাইয়াত ওই হিসাবে সে কি পাবে? আসাবা হিসাবে সম্পূর্ণ মানে আসাবুল ফারাজকে দিয়ে যা থাকবে তার সম্পূর্ণ পেয়ে যাবে। যেমন এটার কোনো অংশ নাই, এটা আসাবুল হিসাবে আসাবা হিসাবে সব পেয়ে যাবে। তো আল আখল ইলুম তার অংশ কি এখানে? যেহেতু তারা ভাই কয়জন? একজন, তাহলে 6 ভাগের 1 পাবে। দুইজন হলে অন্য হিসাব, একজন হলো 6 ভাগের 1 পাবে। তো 6 ভাগের 1 এখানে আছে 6 ভাগের 1, এটা ফরিকে সানি। তো ফরিকে সানি হলে এখানে মাসালা হবে 6 দ্বারা, হর দ্বারা। তো মাসালা 6 ভাগের 1 কত? 1, আর থাকে 5, এটা কি পাবে? আল আখল ইলাবুম পেয়ে যাবে আসাবা হিসাবে সম্পূর্ণ। আরেকটা হলো 3 ভাগের 1, যখন বৈপিত্রীয় ভাই থাকবে 2 বা তার অধিক, 2 বা তার ততোধিক যখন বৈপিত্রীয় ভাই থাকবে আর মৃত ব্যক্তির কোনো আপন বা আপন আমি কি আপন ছেলে, নিজের ছেলে অথবা বাপ কোনো থাকবে না, পিতা থাকবে না, তখন এই মাসালাটার প্রযোজ্য হবে। আলাখলিল আব মানে সদরা ভাই আছে আর দুজন কি রয়েছে? বৈপিত্রীয় ভাই রয়েছে। এর মধ্যে যেহেতু বৈপিত্রীয় ভাইদের অবস্থান 3 ভাগের 1, হ্যাঁ, যে তারা দুইজন, তাহলে দুইজন, এই জন্য এখানে 3 ভাগের 1 মাসালা 3 দ্বারা শুরু হবে। আর 3 ভাগের 1 তারা দুজনে পাবে। এখন দুইজনে 1 কেমনে পাবে? এটা আমরা ইনশাল্লাহ তাসহিয়াতুল মানে যখন আমরা আলোচনা করব তাসহিয়াউল যে ফারাইজ রয়েছে, যখন এটা আমরা আলোচনা করব কিভাবে সমান ভাগে ভাগ করে দিতে হয়, এটা একটা পর্যায়ে একটা চ্যাপ্টার রয়েছে, টপিক করে নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, তখন এটা বুঝেন। এখন আপাতত এতটুকু বুঝেন, তারা কি পাবে? 1 পাবে, দুইজনে 1 পাবে 3 ভাগের 1, আর থাকে কত? 2। ওই আল আখলিল আবু এটা আসাবা হিসাবে সম্পূর্ণ অংশ 2 সে পেয়ে যাবে। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে মাহরুম, সে কি যাবে? মাহরুম যাবে। তো যদি মৃত ব্যক্তির পুত্র, যেটা বললাম আগে যে একটা শর্ত দিয়ে আসতাম আপনাদেরকে, সেটা যদি মৃত ব্যক্তির পুত্র বা পুত্রী অথবা পিতা বর্তমানে জীবিত থাকে তাহলে বৈপিত্রীয় ভাই কোনো সম্পদ পাবে না। যেমন আল আবু আল ইবনু, তাহলে বাপ, মৃত ব্যক্তির বাপ রয়েছে, তার পুত্র রয়েছে। তো পুত্র তো আসাবা, আমরা জানি আসাবা একদম জুজুল মাইয়াত, এটা পুরো প্রথমটা। কিন্তু আব এটা হচ্ছে আসাবা, এই জন্য আছে আবের কোণে এখানে অংশ আমরা ধরো এটা হচ্ছে পিতা হচ্ছে আসাবুল ফারাইজ। তা পিতা যদি আসাবুল ফারাইজ হিসাবে কি পাবে? 6 ভাগের 1 পাবে এখানে, যেহেতু পিতা পুত্র একজন আছে। তো 6 ভাগের 1 হিসাবে মাসালা 6 দ্বারা হবে, 6 ভাগের 1 পাবে, আর বাকি 5 পুত্র আসাবা হিসাবে সম্পূর্ণ পেয়ে যাবে। আর আখলিল সেটা মাহরুম যাবে।
আমি এর আগে আপনাদের মিম দ্বারা আপনাদের মনে বুঝাইছিলাম আমি এই মিম দ্বারা মাহরুম না, এই মিম দ্বারা হলো মাইয়ত। মৃত যদি বতনের মধ্যে যদি কেউ মারা যায় তখন আমরা এই মিম দ্বারা মাইয়ত দিব। আর শেষে শুধু এইভাবে মিম লিখলে তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে কি মাহরুম, এটা কি মাহরুম। তাহলে শেষে মিম এটা দিব, নিচে দিয়ে মাহরুম। আর যদি এইভাবে দিই তাহলে এটা বতনের মধ্যে কেউ মারা গেলে তার সম্পর্কে ইয়ার পর বতনে আলোচনা করলে তাকে মৃত অবস্থা দেখাতে হয় আর কি। এটা হলো আমাদের বৈপিত্র্য বায়দের অবস্থা। তার ফলে পুরুষদের মধ্যে একদম শেষ স্তর হলো আর জাউজুন মানে কি স্বামী। তো স্বামী কি পাবে, স্বামীর অবস্থা দুইটা, সেটা 2/1 পাবে আর 4/1 পাবে। তো 2/1 তখন পাবে যদি মৃত ব্যক্তির স্ত্রীর কোনো সন্তানাদি না থাকে, মানে পুত্র টুত্র স্ত্রী কোনো কিছু না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির মানে স্ত্রী সম্পূর্ণ সম্পদ থেকে স্বামী 2/1 পাবে। যেমন এখানে আবু রয়েছে, আবু মানে এখানে স্ত্রী মারা গিয়েছে, মনে করেন স্ত্রী মনে করেন আয়সা মারা গিয়েছে, তো আয়সার বাপ রয়েছে আর স্বামী রয়েছে। তো বাপ এখানে আসাবা হিসাবে পাবে, বাপের সম্পর্ক আলাদা। কিন্তু জাওজুন এখানে কি আসাউল ফারাজ হিসেবে 2/1 পাবে। তো 2/1 মাসালা 2 দ্বারা শুরু 2/1 জাওজুন পাবে, আর বাকি 1 আসাবা হিসাবে বাবা পেয়ে যাবে। আশা করি বুঝছেন। কারণ আমরা বাবার 3 অবস্থা পড়েছি, বাবা 3 অবস্থার মধ্যে কোনো এটা নাই যে জাওজুন থাকলে বাবা এত পাবে, এত অংশ নাই। যা না থাকার কারণে এখানে বাবার কোনো অংশ না, বাবা আসাবা হিসাবে সম্পূর্ণ পাবে। বাবা এখানে বর্তমানে এখানে আসাবা আছে, যদিও আবুল আসাবুল ফারাইজ, কিন্তু এখানে বাবা আসাবার মধ্যে রয়েছে। আর একটা হলো আপনার 4/1 পাবে কখন, যদি স্ত্রীর সন্তান থাকে, স্ত্রীর পুত্র হোক মেয়ে হোক, যদি সন্তান থাকে তাহলে স্বামী কি পাবে, তার সম্পত্তির সম্পূর্ণ ভাগের 4/1 পাবে যদি সন্তান থাকে। যেমন কি জাওজুন মানে হলো স্ত্রী মারা গেছে, মনে করেন আয়সার কি রয়েছে, জাওজুন স্বামী রয়েছে, ইবনুন মানে পুত্র রয়েছে, অথবা বিনতুন জেরে ধরি একটা ছেলে রয়েছে। তো এখানে ছেলে তো আমরা জানি জুজুল মাইয়াত মানে আসাবার প্রথম অংশ। তো আসাবার প্রথম অংশ হিসাবে ইবনুন আসাবুল ফারাইজ নেওয়ার পর বাকি অংশ সে আসাব হিসাবে পেয়ে যাবে। তো এখানে আসাবুল ফারাইজে জাওজন, তো জাওজন এখন কত অংশ পাবে, 4/1, কেন পুত্র রয়েছে স্ত্রীর। তো 4/1 কত 1, আর বাকি 3 থাকে, 3 কে পেয়ে যাবে, পুত্র পেয়ে যাবে। এ হলো আপনার জাওজনের আহওয়ালগুলো। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আসাবুল ফারাইজের যে 2 ভাগে ভাগ করলাম, আর রিজালু আর নিসাউ, এখানে আর রিজালু কমপ্লিট সম্পূর্ণ শেষ আহওয়ালগুলো। তা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি আপনাদের সামনে আর নিসাউ যে 8টি কি রয়েছে, তাদের 8টি শ্রেণী রয়েছে, 8টি শ্রেণীর প্রত্যেকটা আহ্বান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এক একটা ভিডিওতে করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।